দেশের মানুষকে ভয় দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করে কি রকম গণতন্ত্র রক্ষা চলছে এই দেশে? কিন্তু এটাই তো সত্যি যে গোটা বাংলায় এসআইআর এর কালো ছায়া ছড়িয়ে পড়েছে। এবার একসঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নামে এসআইআর শুনানির নোটিশ। হ্যাঁ, নোটিশ পাঠানো হয়েছে বুথের প্রায় 478 জন ভোটারকে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, আতঙ্কে সাধারণ মানুষ। শেষ কোথায় এর? আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 13/200 নম্বর বুথ। বুথে মোট ভোটার সংখ্যা 509 জন। এর মধ্যে 478 জন ভোটারের নামে এসেছে এসআইআর নোটিশ। ভোটারদের দাবি, বহুদিন ধরে ওই এলাকায় ভোট দিয়ে আসছেন তারা। রয়েছে 2002 এর ভোটার তালিকায় নামও। এখন অনাথ করে থেকে অরগুলি করে গেছি, ওখানে যা দেখি কি এখানে হিয়ারিং নাম উঠে নাম নেই। আমি কী করবো, নামটা ওখানে কাটিয়ে দিছে, কোনো নাম খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমি দেখলাম যে আমার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসলো। হ্যাঁ, তারপরে আমি জানতে পারলাম যে আমাদের বুথের সমস্ত জনগণের আর কি এই হিয়ারিংয়ের নোটিশটা এসছে। হ্যাঁ, তো আমরা পরে বিষয়টা এদিক সেদিক শুনলাম। তাতে আমাদের যেটা মনে হলো যে এই যে উনি যেখানে আর কি উনার আর কি বাড়ি, উনি ওখানকার একজন সিপিএমের আগে নেতা ছিলেন। হ্যাঁ, এই বিজেপির সাথে একটা উনি যোগাযোগ করে নিয়ে এই কাজটা করেছেন। হ্যাঁ, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে পরিকল্পিত ষড়যন্ত্রে নেমেছে। যেখানে তৃণমূল কংগ্রেস বরাবরই বেশি ভোটে লিড পায়, সেই সব এলাকাকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে। 14 নম্বর ওয়ার্ডের 200 নং বুথে মোট ভোটার 509, 478 জনে হিয়ারিং দিয়েছে। 478 জনের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন বিএলও এর মাধ্যমে। জানে যে আজকে এবার ভোট কীভাবে হয়েছে। আজকে তৃণমূলের যে ভোট হয়েছে তাতে তিনি জিতেছেন, সেটা জিতানো হয়েছে। বিজেপির কর্মীরা হারেনি, তাদেরকে হারানো হয়েছে। একসঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নামে এসআইআর এর শুনানির নোটিশ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। একসঙ্গে এত ভোটারের নথিতে কিভাবে অসঙ্গতি থাকতে পারে? তবে কি নির্বাচন কমিশনের ভূমিকাতেই খামতি রয়েছে? উঠছে প্রশ্ন। নির্বাচন কমিশন এই অভিযোগের কি জবাব দেয়, সেদিকেই তাকিয়ে ফালাকাটার মানুষজন। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি।